আমি দুইটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় অবুঝ, পাগল এদেরকে দেখতে পাই। এদের প্রতি আমাদের সহমর্মিতা রাখা দরকার। ওরা অনেক সময় কম বুদ্ধি সম্পন্ন হয়, অথবা তাদের মেন্টালি ডিস্টার্ব থাকে। তাদের সুযোগ সুবিধা অসুবিধা আমাদেরকে দেখা উচিত। অনেক ভিক্ষুক আছে যাদেরকে আমরা সাহায্য করতে পারি। অনেক পাগল আছে, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। কারণ তারা ফ্যামিলির থেকে দূরে সরে চলে আসছে, বিদায় তারা রাস্তাঘাটে থাকে। তাদেরও সুখ আছে, শান্তি আছে। তারা যতই কষ্টে থাকুক না, কিন্তু তাদের মনের একটা সুখ আছে। তাদেরকে আমরা যাতে ডিস্টার্ব না করি, তাদের প্রতি আমরা হাত বাড়িয়ে দেই, যাতে তাদের খাবার অভাব না হয়, কাপড় চোপড়ের অভাব না হয়। আমাদের অনেকেরই দায়িত্ব আছে সমাজের প্রতি। সমাজে দুর্বল মানুষকে আমরা যাতে বঞ্চিত না করি ও তাদেরকে সহযোগিতা করি। প্রতিবন্ধী মানুষকে নিয়ে আমরা যাতে হাসাহাসি না করি। প্রতিবন্ধী মানুষ, অন্ধ মানুষ, ল্যাংড়া লুলা মানুষ, কানা, বধির, বুবা, ওদের প্রতি আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়। তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বৃদ্ধ মানুষদেরকে আমাদের সম্মান করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। কারণ আমাদের আজ যৌবন আছে, আমাদের শক্তি আছে, কিন্তু তারা আজ বৃদ্ধ বয়োবৃদ্ধ, তাদের হয়তো গায়ে শক্তি নাই। তাই বলে তারা অনেক কিছুই করতে পারবে না। তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। জীবনটা ক্ষণিকের। সবাই আমরা সারা জীবন পৃথিবীতে থাকবো না। আজ হোক কাল হোক আমরা চলে যাব। ভালোবাসা বিভিন্ন ধরনের থাকে। আমরা ভালোবাসা দেখাই মা বাবার প্রতি, সন্তানের প্রতি। সামাজিকভাবে আমরা সমাজের মানুষের প্রতিও ভালোবাসা দেখাতে পারি। আমরা তাদের অধিকার দিতে পারি, সহযোগিতা করতে পারি। কারণ প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর দিকে নজর রাখতে হবে। আপনারা কুরবানি দিবেন, কুরবানির মাংস কিছু কিছু দরিদ্র প্রতিবেশীকেও দিবেন। খোঁজ নেবেন যাতে সেও যাতে অল্প কিছু মাংস পায়। সে পাবে, অন্যরা দিবে, এটা বড় কথা নয়। আপনি কি তাকে দিচ্ছেন? আপনারও তো দায়িত্ব আছে 40 জন প্রতিবেশীকে সাহায্য করা, সহযোগিতা করা, যতটুকু সম্ভব। যার যা সামর্থ্য আছে সেভাবে আমরা এগিয়ে আসা উচিত। আল্লাহ কাল পরকালে আমাদেরকে জিজ্ঞেস করবেন, তুমি তো ভালোই খেয়েছো, কিন্তু তোমার প্রতিবেশীর কোনো খোঁজ খবর নিয়েছো? এই জন্য আমরা যাতে তখন উত্তর দিতে পারি, সেই জন্য দুর্বল মানুষদেরকে, ছিন্নমূল মানুষদেরকে সহযোগিতা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।